মানে যারা ইংলিশ নিয়ে কাজ করতে চান, ইংলিশটা ফিল করতে চান, এটা আসলে ধরাই বাদে শেখানোর জিনিস না। যারা ফিল করতে চান এই ভিডিওটা অ্যাকচুয়ালি তাদের জন্য। আপনি অনেক 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 বেশি বেনিফিটেড হবে। আসসালামু আলাইকুম, আমি আবির মাহমুদ, অধ্যয়নরত আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো আজকে আমাদের ভিডিওটা অ্যাকচুয়ালি হলো আপনি ইংলিশের গ্রামারের বেসিকগুলো কিভাবে ফিল করবেন, বেসিক কোন বই থেকে পড়বেন, কতক্ষণ পড়তে হয়, কিভাবে পড়তে হয়। আই ক্যান ফিল দ্যাট যে এই ভিডিও আপনার জন্য অনেক ইফেক্টিভ হতে যাচ্ছে। তো এখানে হয়তো আপনারা পাশে অনেকগুলো বই দেখতে পাচ্ছেন, জায়গা স্বল্পতার জন্য আমি সবগুলো দেখাতে পারতেছি না। প্রত্যেকটা বই আমি রিভিউ করবো যে কোন বই থেকে কোন অংশ পড়তে হবে, কিভাবে পড়তে হবে। এই ভিডিওটাকে আমি অ্যাকচুয়ালি 3টা পার্টে ভাগ করব। 1 নম্বর পার্টে দিব মুখস্থ আইটেমগুলো আপনি বই থেকে পড়বেন। 2 নম্বর পার্টে গ্রামারটা ফিল কোন বই থেকে করবেন। আর 3 নম্বর পার্টে বাস্তব জীবনে আপনি যখন প্রতিযোগিতামূলক এক্সাম দিতে যাবেন তখন আপনার কোন বই থেকে প্র্যাকটিস করতে হবে। এই 3টা পার্টে আমরা ভাগ করবো। আমি এখান থেকে দেখাই। প্রথমে এখানে দেখেন আমি 4টা বই হাতে নিচ্ছি। হ্যাঁ, 1 নম্বর যে বইটা এটা হলো ভোকাবুলারি বিল্ডার। হ্যাঁ, এই বইটা কেন? ব্যাপারটা হলো আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার। তো একটা ওয়ার্ডের যতগুলো পার্টস অফ স্পিচ হয় সবগুলো এখানে দেওয়া আছে। তার মানে একটা ওয়ার্ড শিখতে চেয়ে আপনি ওই ওয়ার্ডের সবগুলো পার্টস অফ স্পিচের মিনিংগুলো শিখতে পারতেছেন। একটা ওয়ার্ড সম্পর্কে একদম বেসিক ধারণা থাকবে। এই জন্য আপনার ভোকাবুলারি বিল্ডার এই বইটা প্রথমে আপনারা এই বইটা পড়বেন। আফটার দ্যাট 2 নম্বরে আসেন। 2 নম্বরে যেটা রাখবো সেটা হলো সাইফুলস ভোকাব স্টুডেন্ট ভোকাবুলারি যেটা আছে। ভাই এটা কেন রাখ? এই বইটা যখন আপনি ওপেন করবেন এর মধ্যে দেখবেন যে প্রত্যেকটা ওয়ার্ডের সিনোনিম অ্যান্টোনিম খুব সুন্দর করে দেওয়া আছে। এটা হলো আমার 2 নম্বর সাজেশন। 3 নম্বর হলো সাইফুলস ভোকাবুলারি। ভাইয়া এই বইটা তো আবার কেন সাজেস্ট করতেছে লাগতেছে, সরি ফর দ্যাট। আমি সবগুলো বইয়ের পিন আপ করে দিয়ে দেবো গুগল ড্রাইভে, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিন। এই বইটার মধ্যে কি আছে এটা অনেক ইন্টারেস্টিং। যারা আইবিএ প্রিপারেশন নিচ্ছেন বা কমার্স বিজনেস রিলেটেড এক্সাম দিবেন অথবা নিজের ভোকাবুলারি আরও স্ট্রং করতে চান তারা এই বইটা পড়তে পারেন। এর মধ্যে গ্রি ওয়ার্ড, হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড, হিট প্যারে সবগুলো এখানে আলোচনা করা আছে। আর তার চেয়ে সবচেয়ে বড় কথা হলো এই বইটাতে প্রত্যেকটা ওয়ার্ডের জন্ম, ওয়ার্ডটা কিভাবে আসে, প্রত্যেকটা ওয়ার্ডের স্পেলিং, প্রত্যেকটা ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন, ওয়ার্ডটা মনে রাখার টেকনিক, সিনোনিম, অ্যান্টোনিম, বাস্তবের সাথে রিলেটেড এক্সাম্পল সব জিনিসগুলো এখানে দেওয়া আছে। তো আমি এটা 3 নম্বর স্টেপে রাখছি কারণ এটা আপনার প্রথমে পড়লে আপনার মাথা ঘুরে যেতে পারে, তাই 1, 2, 3 হিসেবে ভাগ। 1 নম্বরে দিলাম হলো ভোকাবুলারি বিল্ডার, 2 নম্বরে দিলাম হলো স্টুডেন্ট ভোকাবুলারি সাইফুলসের, আর 3 নম্বর দিলাম হলো সাইফুলসের পূর্ণাঙ্গ ভার্সন যেটা ছিল। ভাই আপনি এই বইগুলো কেন সাজেস্ট করতেছেন? আমি নিজে এই বইগুলো পড়ছি কয়েকবার করে, আমার কাছে ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে যে এইভাবে আগালে সহজে আপনি আপনার বেসিকটি স্ট্রং করতে পারবেন, সেই জন্য এটা দেওয়া। এবার আসেন 4 নম্বরে। 4 নম্বর এই বইটা অনেক জোস। এটাতে হলো প্যাসিভ ফর ইংলিশ ফ্রেজাল ভার্ব, মানে ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব রিলেটেড যত প্রকার আলোচনা আছে সবগুলো এই বইতেও আছে। তো গ্রুপ ভার্ব সম্পর্কে যত প্রকার কাজ এই বইয়ে সবগুলো দেওয়া আছে। আমি মনে করি বাস্তব জীবনে গ্রুপ ভার্ব প্রচুর কাজে লাগে। এটা আপনার ইংলিশের ফ্লুয়েন্সি বা স্কিলটা অনেক বাড়াই দিতে পারেন। তাহলে মুখস্থ আইটেমের জন্য কয়টা বই সাজেস্ট করলাম? এই 4টা বই। ও এখন হয়তো এখানে দেখা যাচ্ছে না, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবার আসেন 2 নম্বর স্টেপ। ইংলিশ গ্রামার আপনি ফিল করতে চাচ্ছেন, একেবারে একদম বেসিক গোড়া থেকে শিখতে চাচ্ছেন, তাহলে কি করবেন? ওয়েল, আমি নর্মালি ফরেন রাইটারের বইগুলো বেশি সাজেস্ট করি। ওই বইগুলো আমি পড়ি কারণ ওই বইগুলো নর্মালি বেশিরভাগ নির্ভুল হয় এবং মানে বেসিকগুলো খুব জোস টাইপের থাকে। এস.এম. জাকির হোসেন স্যারের অসম্ভব সুন্দর একটা বই, আ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই বইটা এতটা জোস কেন বলতেছেন? এই বই যদি আপনি খোলেন দেখবেন প্রায় 1200 পেজের মতো আছে, কিন্তু একটা কোনো কিছুর গ্রামারের জন্ম কিভাবে হয় এই জিনিসটা উনি বাস্তবে ফিল করাই দিচ্ছে। লাইক আমি যদি আর্টিকেল কনসেপ্টের কথা বলি, প্রিপোজিশন কনসেপ্টের কথা বলি, প্রিপোজিশন কনসেপ্ট অ্যাকচুয়ালি যে বাস্তব জীবনে মানে বাংলাতে যদি আমি বলি বিভক্তির মতো কাজ করে, কিভাবে কাজ করে, মিনিং দিয়ে কিভাবে ব্যাখ্যা করা যায়, সব জিনিসগুলো আপনি এই বইয়ে পেয়ে যাবেন। জাকির হোসেন স্যারের অসম্ভব সুন্দর একটা বই। আমি যতগুলো বই পড়ছি সবগুলোর মধ্যে আমার দেখেন বেস্ট বই বলতেই পারি। এটা 1 নম্বর। আর ডিটেলসে গেলাম না। এই বইয়ের মধ্যে পূর্ণাঙ্গ ভার্সন সবকিছু গ্রামারের আইটেম সব আপনি এর মধ্যে পেয়ে যাবেন। এক্সট্রা কোনো বই দরকার হবে না। বাট আমরা যেহেতু বেসিক নিয়ে কাজ করার কথা বলতেছি, এটা আমি 1 নম্বরে রাখবো। মানে বেসিক যখন আপনি শিখতে যাবেন এই বইটা আপনি পড়া শুরু করবেন। আসেন 2 নম্বরে কোনটা রাখবেন? 2 নম্বরে রাখবো এসেনশিয়াল গ্রামার ইন ইউজ। এই বইটা হলো রেমন মার্শাল। এই বইয়ের মধ্যে কি আছে? অ্যাকচুয়ালি আপনি যদি ভার্ব নিয়ে কোনো কিছু শিখতে চান, মানে ভার্বের যত ডিপে যাওয়া যায়, ভার্বের টোটাল প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা এক্সারসাইজ অনুযায়ী এই বইয়ে ভাগ করা আছে। আমি মনে করি ভার্বের জন্য এই বইটা অনেক জোস, অনেক অনেক বেশি কোয়ালিটি। একটা বই যখন পড়বেন তারপর দেখবেন যে আপনার অন্য বইগুলো পড়তে স্পিড অনেক বেড়ে যাচ্ছে, অনেক স্পিডে পড়তে পারতেছে। 3 নম্বরে যেটা রাখবো সেটা হলো
হাই স্কুল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। এটা তো আমরা জানি যে রেন মার্টিনের লেখা, আর এটা পূর্ণাঙ্গ ইংলিশ ভার্সনের একটা বই, ফরেন রাইটারের বই। যেহেতু এই দুইটা বই আপনি পড়ে ফেলছেন, এই বইটা পড়তে যেয়ে দেখবেন যে আপনার 20%-এর মতো এক্সট্রা কোনো কিছু লাগতেছে। অলরেডি আপনি 80% শেষ করে ফেলছেন, অনেক স্পিডে শেষ করতে পারবেন। এটা আমি 3 নম্বরে সাজেস্ট করবো। সিকোয়েন্স উল্টাপাল্টা করিয়েন না, তাহলে কিন্তু ঝামেলায় পড়তে পারেন, কারণ তাহলে দেখবেন যে কঠিন লাগতেছে। আমি ইজি টু হার্ড এইভাবে টাস্কটা জিনিসটা সাজাইছি। হ্যাঁ, এবার যেই দুইটা বই দেখাবো, এটা মিরর হোক আর যাই হোক, এই দুইটা বই সবাই চেনে। আমি এরপর রাখবো হলো 4-এ ব্যারনস্টফেলস, 5-এ রাখবো হলো ক্লিস্টফেলস। তো ব্যারনস্টফেলস আগে পড়বেন, তারপর পড়বেন হলো ক্লিস্টফেলস। ক্লিস্টফেলস আর ব্যারনস্টফেলস এটা প্রোদের জন্য মোটামুটি, বিশেষ করে ব্যারনস্টফেলস পুরোটাই প্রোদের জন্য। আপনি যে শুরুতে 3টা বেসিক বই পড়ে আসলেন, জাকির হোসেন স্যারের, রেমন্ড মার্ফির, ব্রেন মার্টিনে, ওইগুলো পড়ে আপনি অলরেডি প্রো হয়ে গেছেন। এখন আপনি এই দুইটা বই যখন দেখতে যাবেন, তখন দেখবেন যে আপনার কাছে সহজ লাগতেছে। 4-এ রাখলাম তাহলে আমি কোনটা, ব্যারনস্টফেলস। 5-এ রাখলাম হলো ক্লিস্টফেলস। 5টা গ্রামারের বেসিক বই শেষ। এবার এই বইটা যখন আপনি এরপর পড়তে যাবেন, এটা হলো কমন মিস্টেক ইন ইংলিশ। এটা আসলে অনুবাদ করা একটা বই, এমডি মোজাম্মেল হক স্যারের। এই বইটা মানে কি বলবো, 180 পেজের একটা বই। এতগুলো 5টা বই পড়ার পর না, এই বই যখন আপনি দেখবেন, মনে হবে এটা তো আমি 2 ঘন্টায় শেষ করে ফেলবো। আমার টাইমে এটা আমি 2 ঘন্টাতেই শেষ করছিলাম। এবার সাথে যেটা একটা বই, মানে মাইকেল সনের আরেকটা বই, এটা হলো প্র্যাকটিস ইংলিশ ইউজেস। লিটারালি যদি আমি বলি, আমি যতগুলো বই পড়ছি সবগুলোর মধ্যে এটা আমার কাছে মোটামুটি কঠিন লাগছে, কারণ এটা একদম ফরেন স্টাইলে লেখা। আমার কাছে দেখে মনে হয়েছে যেটা ব্রিটিশ স্টাইলে লেখা, মানে কেমন জানি একটু অন্যরকম, একটু হাই লেভেলের। আপনি যদি চান যে আপনি অনেক কিছু জেনে গেছেন, এখন জিনিসটা ইমপ্লাই করতে চাচ্ছেন বা বাস্তবে প্রয়োগ করতে চাচ্ছেন বা বাস্তবতার সাথে ফিল নিতে চাচ্ছেন, আপনি এই বইটার সাথে এতদিনে কি পড়ে আসলেন সবগুলো এখানে রিলেট করতে পারবেন। মানে একদম রিয়েলিস্টিক যে জিনিসগুলো বাস্তবে ঘটে, ওই বাস্তবতার দ্বারা এই বইটা সাজানো হয়েছে। এটা আমি শেষে রাখলাম একটাই কারণ এটা পড়তে আপনার কাছে একটু কঠিন লাগবে। এটা আমি হার্ড টাস্কের মধ্যে রাখবো, আমার কাছে খুব কঠিন লাগছিল। এদিকে 7টা বই সাজেস্ট করলাম। তো প্রথম পার্টে যেটা সাজেস্ট করলাম সেটা হলো মুখস্থ আইটেমের জন্য। দ্বিতীয় পার্টে যেটা সাজেস্ট করলাম সেটা হলো গ্রামার বেসিক উন্নত করার জন্য। এখন ভাইয়া, আমরা তো বেসিক উন্নত করলাম, এবার আমরা কিভাবে এটা বাস্তবে প্রয়োগ করবো? প্রতিযোগিতামূলক এক্সামের জন্য কিছু বলবেন না? ওই ক্ষেত্রে কি করবো? এতগুলো গ্রামার পড়লাম, গ্রামার তো আসবে 45%, আমার তো প্র্যাকটিস করতে হবে, তাই না? এখন যে বইটা দেখাবো, মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের বই। এটা না দেখালেই না, অসম্ভব সুন্দর একটা বই। উনি প্রায় যতগুলো ফরেন রাইটারের বই আছে সবগুলো বই থেকে কন্টেন্ট নিয়ে নিজের মতো করে মিক্স করে এই বইটা লিখছে। আর এই বইটা মূলত এক্সারসাইজদের সাজানো। হ্যাঁ, প্রচুর পরিমাণে এক্সারসাইজ আছে, এত প্র্যাকটিস আছে। আপনি প্র্যাকটিস করতে করতে আপনার সবকিছু মাথার মধ্যে আয়ত্তে চলে আসবে কিভাবে কি সম্পন্ন। এই বইটার প্রথম হাফে আপনি গ্রামার যতগুলো রুলস এতদিনে পড়ে আসলেন না, যে 7টা বই সাজেস্ট করলাম, ওই 7টা বইয়ের প্র্যাকটিস দেওয়া আছে, সবগুলো বইকে কম্বাইন করে একত্রে দেওয়া আছে। আর পরের হাফে ইংলিশ লিটারেচার বলেন, ইংলিশ মুখস্থ আইটেম বলেন, যেমন গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যতগুলা যা আছে, তাই না, কমন মিস্টেক, পিন পয়েন্ট ইরর, লিটারেচার, সব জিনিসগুলো এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন। মানে আমি যদি বলি এটা একদম পূর্ণাঙ্গ ভার্সন। আমি যদি ভুল না হই, একটা প্রতিযোগিতামূলক এক্সামে 20টার মধ্যে 15টাই এই বই থেকে কপি করে উঠে দেওয়া হয়েছিল। একমাত্র ঢাকা ভার্সিটি IBA ছাড়া আমি মানে এইটাতে আমি দেখছি সব, মানে প্রত্যেকটা এক্সাম ইউনিক টাইপের হয়ে থাকে, মানে কোশ্চেনগুলো ইউনিক, কোনোটার সাথে কনসেপ্ট মেলে না, মিললেও 2 থেকে 5% মিলে। তো আজকে আমার এই ছিল আপনাদের সাজেশন। এই কয়টা যদি আপনি ফলো করেন, দেখবেন যে আপনার ইংলিশের বেসিকটা ভালো করে হয়ে গেছে। এখন ভাই, আপনি যে বইগুলো সাজেস্ট করলেন, আপনি কি সবগুলো বই পড়ছেন? হ্যাঁ, এখানে যতগুলো বই আছে মোটামুটি সবগুলো বই আমি 2 থেকে 3 বার করে পড়ছি। শুধুমাত্র এইগুলা বই না, এর বাইরেও আরো কিছু বই আছে যে বইগুলো আমি এখানে সাজেস্ট করতে পারলাম না, ওই বইগুলো পড়ছি। ইংলিশটা আসলে ফিল করার জিনিস। এতটা পড়ার পর আমার কাছে এখন মনে হয় আমি আসলে গ্রামারে কিছুই জানি না, আরো অনেক কিছু শেখার আছে। আপনি যত শিখতে থাকবেন তত আপনার বেসিক উন্নত হতে থাকবেন, এই জিনিসটা মাথায় রাখবেন। অনেক তো কিছু করে আসলেন, তাই না? আপনি অনেকে ভার্সিটি এক্সামে এইটা দেখতেছেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আমি ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, অনেক বড় হয়ে গেছে। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।